আজকে আপনাদের জন্য আমরা এমন একটি ঔষধি নিয়ে এসেছি যে যাদের পুরাতন আমাশা, মোট কথা হলো পায়খানা করতে গেলে পিছলা পিছলা জাতীয় বের হয়ে যাচ্ছে, রক্ত বের হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে শরীরে প্রচণ্ড জ্বর রয়েছে, সে ঠিকমতো কথা বলতে পারে না, হাঁটতে পারে না, কাজকর্ম করতে পারে না, শরীরটা নিস্তেজ হয়ে গেছে। সেই ভাইকে, সেই বোনকে বলবো যে আপনারা এই গাছের ফুলটা তুলে ভালো করে কচলিয়ে অল্প পরিমাণ চিনি মিশিয়ে মাত্র একদিন খাবেন, ইনশাল্লাহ আল্লাহ পাক ভালো করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরদি বর্তমান দেখতেছি এই আমাশয় রোগে অনেকে ভুগতেছে, বাংলাদেশকে বিভিন্ন দেশেই ভুগতেছে। অনেক ডাক্তারি ওষুধ বা ইউনানি ওষুধ খাইয়ে তারা এই সমাধান দিতে পারতেছে না। আবার দেখা যায় ওই শরীর টাইট হইতেছে, সেখানে টাইট থেকে পাইলস রোগে আক্রান্ত হইতেছে। তো তারা এরা কী করতেছে? অনেক কবিরাজ দেখাইতেছে, কিন্তু কোনো কবিরাজেই এটার সমাধান পাইতেছে না। এখন আমি আপনার কাছে জানতে চাই, এই পুরাতন আমাশয় বা রক্ত আমাশয়, এই আমাশয়টা কীভাবে মানে ভালো করা যায়, সমাধান করা যায়, দেশের ভালো হয়, জাতির ভালো হয়, এজন্য আপনার কাছে আমার জানার বিষয়, এটা একটু সমাধান দেন আপনি। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন, সেই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মাধ্যমে আমার যারা ভিউয়ার্স রয়েছেন, শ্রদ্ধেয় ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্স, তারা যেন একটু উপকৃত হয়। তো আপনার প্রশ্নটার মধ্যে শুনতে পেলাম যে বর্তমান জগতে শুধু বাংলাদেশে না, গোটা বিশ্বেই এই প্রবলেমটা রয়েছে। এটা এমন একটা ইফেক্ট যেটা আপনার আসলে এটা একটা মূলত একটা সেন্সিটিভ বিষয়, এটা একটা জীবন মরণের প্রশ্ন। যে এটা শরীরটাকে কষা করে ফেলে, তারপর পায়খানা কষা হয়ে যায়। এই রোগ থেকে দেখা যায় পাইলস হয়ে যায়। পাইলস হইলে পায়খানার রাস্তায় অপারেশন করতে হয়। এটা মারাত্মক পরিশ্রমের একটা কাজ। আপনি টয়লেটে গেলে পায়খানা করতে যদি যান, আপনার কুত পারতে পারতে জীবন শেষ। তো সেক্ষেত্রে আমাশাটার যে বিষয়টা, যে আমাশা হলে শরীর থেকে যে মূল ক্যালসিয়াম সেগুলি হাড় থেকে বেরিয়ে পায়খানার রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আর দিনে দিনে মানুষটা শুকিয়ে যাচ্ছে, তার গায়ে জ্বর আসছে। তো তার গায়ে যদি ক্যালসিয়াম না থাকে, সে যদি রক্ত শূন্যতা হয়ে যায়, রক্ত আমাশা হয়ে যায়, তাহলে তার তো চলার কোনো গতিই থাকবে না। একদিন না একদিন সে মৃত্যুর পথে ঢলে পড়বে। এই রোগ থেকে দেখা যাচ্ছে যে আমাদের কষা ব্যারাম হয়ে যাচ্ছে, কষা ব্যারাম থেকে আমাদের কি হয়ে যাচ্ছে, পাইলস, গুটি ব্যারাম, অর্শ ব্যারাম, মানে যে যেটাই বললেন না কেন। তো মূলত আমাদের যেই গাছটার কথা বলবো, সেই গাছটা এখনই বলে দিচ্ছি আপনাদেরকে। তো আমাদের একটু জানার বিষয় যে এই কাজগুলি আমাদের যদি না করি আমরা, তাহলে কিন্তু এটা আমাদের জীবনে মস্ত বড় একটা ভুল হয়ে যায়। যেমন আমরা শাক সবজি খাই না, অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাই। আমরা কি করি? শাক সবজি খাই না, অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাই। এই বর্তমান যুগে গরুর মাংসর দোকানে গেলে আপনি সিরিয়াল দিয়ে মাংস কিনতে হয়। মানে মানুষ কি পেয়েছে গরুর মাংসর মধ্যে? গরুর মাংস যদি আপনি বেশি খান, আপনার শরীর থেকে ক্যালসিয়াম বেরিয়ে যাবে, আপনার শরীরে প্রচুর পরিমাণের জিন তৈরি হবে, আর জিন তৈরি হলে আপনার প্রচুর পরিমাণ অ্যালার্জি তৈরি হবে। অ্যালার্জি তৈরি হলে আপনার শরীরে ব্লাড ক্যান্সার হবে। বাবারে অনুরোধ করি, গরুর মাংসটা কমায় খান, মশলাটা কম খান। যত মশলা দিবেন তত খাবার সুস্বাদু হবে, কিন্তু আপনার দেহটা কিন্তু বিকল হয়ে যাবে। স্ট্রং থাকতে হবে।
এই 50-60 বছর বয়সেও স্ট্রং থাকতে হবে। 50 পেরিয়ে গেছি, মোটামুটি এখনও স্ট্রংলি কথা বলতেছি, এখনও চুলদারি পাকে নাই, কলপ কিন্তু ব্যবহার করি না। কেন সেটা? আমি প্রাকৃতিক খাবার খাই, প্রাকৃতিক শাক সবজি ফল মূল, এই গাছের লতা ওই গাছের পাতা। তো বিশেষ করে পানি খাবেন, প্রচুর পরিমাণের পানি, 4 থেকে 5 কেজি 6 কেজি পানি খাবেন, মিষ্টি পানি। পানিটায় আপনার শরীরটাকে উর্বরতার মধ্যে রাখবে, উর্বর করবে। তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি গাছটা, কিন্তু এর আগে যে আপনি শরীরটাকে যত্নটা যে নেবেন, সেই যত্নটা কিন্তু নেওয়ার প্রয়োজন। আপনার ঠিকমতো ঘুমের প্রয়োজন। মোবাইল হাতে নিয়ে সারা রাত চলে যায়, ঘুমান না, আপনার শরীরটা তো ভালো থাকার কথা না। আপনি 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা দেখলেই তো না, সারা রাত দেখার কি প্রয়োজন আছে? দয়া করে নিজেকে যত্ন করুন। একটা কথা বলি, এই দেহগুরু সুস্থ, তাহলে সকল গুরু সুস্থ। আপনার দেহগুরু যদি সুস্থ না থাকে, আপনি তো আল্লাহকেও খুশি করতে পারবেন না, আপনি নামাজ পড়তে পারবেন না, আপনি রোজা করতে পারবেন না, আপনি মুর্শিদকে ডাকতে পারবেন না, আপনি ধ্যানে বসতে পারবেন না, আপনি জিকির আজকার করতে পারবেন না, কারণ আপনার শরীরটাই অসুস্থ। ইসলাম মানে শান্তি। তো সেই শান্তিটা যদি আপনার দেহের ভিতরে না থাকে, আগে দেহের ভিতরে ইসলাম তৈরি করেন, শান্তি তৈরি করেন, তারপর আপনি অন্যান্য সাইটগুলি দেখে শুনে চলেন। তো যাই হোক ভাইজান, আমি বলে দিচ্ছি যে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ এই গাছটা পাওয়া যায়, যেটা হলো জবা ফুল। সেই জবা ফুলটা আপনারা তুলবেন। এটা কোনো শনি মঙ্গলবারের প্রয়োজন নাই, তবে তোলার সময় একটু পবিত্র হয়ে নেবেন, একটু পাক সাপ হয়ে নেবেন। মানুষ সবসময় পবিত্র, তারপরেও একটু পাক সাপ হয়ে নেবেন, নিয়ে ফুলটাকে তুলবেন, বলবেন হে বৃক্ষ তুমি জাগো, যেই কাজে লাগাবো সেই কাজে লাগো। আরও একটি কথা বলবেন, কুল সত্য নদী সত্য, আল্লাহর বৃক্ষ তুমি সত্য, হে বৃক্ষ তুমি মুহাম্মদ, তুমি মোহাব্বত, তুমি সত্য, যে কাজে লাগাবো সেই কাজে লাগো। এই কথা বলে আপনারা তুলবেন, তুলে এনে এটাকে ভালো করে কচলিয়ে আপনারা কি করবেন, অল্প চিনি মিশিয়ে তারপরে এটাকে সেবন করবেন। একবারে খেয়ে নেবেন 1 গ্লাস পানি। 1 গ্লাস পানি খেয়ে নেওয়ার পরে আপনারা দেখবেন 1 দিনের ভিতরে আপনার আমাশা ভালো হয়ে গেছে। তারপরেও আপনারা 7টা দিন খাবেন। 7টা দিন খাইলে আপনার জীবনে আর কোনো দিন রক্ত আমাশা, ওই আমাশা, মানে এই ধরনের যে পিছলা জাতীয় জিনিস চলে যাচ্ছে, এটা যাবে না, কষা ব্যারাম হবে না, আপনার পাইলস হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো সবাই ওষুধটা ব্যবহার করবেন। একজন সুস্থ মানুষও ব্যবহার করতে পারেন, একজন অসুস্থ মানুষও ব্যবহার করতে পারেন, যদি কষা ব্যারাম থাকে ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। সবাই ভালো থাকবেন।